এক আল্লাহর ইবাদত করতে হবে, এটি সবচেয়ে বড় আল্লাহর হক। তার সাথে যেন শিরক না হয়। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন এই বিষয়টি। সূরা ফাতিহা নিয়ে যদি দেখেন আপনি, সূরা ফাতিহাতে যখন বান্দা প্রথম আল্লাহর গুণগান করছে, গুণগান করার পরে যখন প্রথম ঘোষণা দিচ্ছে, তখন ইবাদতের কথা বলছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। 3.5 আয়াত, প্রথম 3 আয়াত চলে গেল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর গুণগান করলেন। ইয়্যাকা না'বুদু, এখন অঙ্গীকার, আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, যে জন্য তুমি আমাকে সৃষ্টি করেছো, মানব জাতিকে সৃষ্টি করে জিনকে সৃষ্টি করেছো। এটা আমার জীবনের মুখ্য উদ্দেশ্য। ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহর কাছে সাহায্য কামনা করো, এটিও ইবাদত। জি, গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়া গুরুত্বপূর্ণ ইবাদত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়্যাকা নাস্তাইনও দোয়া, আর তারপরে বাক্যগুলি সেগুলিও দোয়া। জি, তারপরে আরেকটি বিষয় চিন্তা করে দেখুন, কোরআনে কারীম নিয়ে গভীরভাবে চিন্তা করে দেখুন, যাতে হেদায়েত রয়েছে। কোরআন যত বেশি গভীরে গিয়ে চর্চা করবে, অধ্যয়ন করবে, তত বেশি হেদায়েত পাবে জান্নাতের, এবং জাহান্নাম থেকে দূরে থাকবে। প্রথম সূরা বাকারা, মানুষকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। প্রথম বলেছেন কাদের কথা? হুদাল মুত্তাকিন, মুমিন মুত্তাকি আল্লাহ বিরোধের কথা, যারা আল্লাহর মনোনীত বান্দা, ভালো মানুষ। তারপরে খাঁটি কাফের, এর বিপরীত একবারে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম লাম তুনজিরহুম লা ইউমিনুন, কাফেররা। খাতাম আল্লাহু আলা কুলুবি, আল্লাহ ওদের অন্তরে মোহর মেরে দিয়েছে, হয়ে গেল। ওটাও সংক্ষেপে, খাঁটি কাফের, খাঁটি মুমিন, 2 দল হইল। তারপরে ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, তারা কারা? মুনাফিক, কপট, বাহ্যিক ঈমান ইসলামের কথা বলে, অথবা জন্মসূত্রে মুসলিম হয়ে মুসলিম সমাজে বাস করে, সেই জন্য দুনিয়ার স্বার্থে নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়, কিন্তু তারা ইসলাম বিদ্বেষী, তারা হেজাব পর্দা বিদ্বেষী, পর্দার শত্রু, তারা ইসলামী শিক্ষার শত্রু, তারা মসজিদ মাদ্রাসার শত্রু, তারা ইসলামী দাওয়াতের শত্রু, ইসলামের খেদমতের শত্রু, ইসলাম মুসলিমরা শক্তিশালী হোক তার শত্রু তারা, এবং তারা কাফেরদের খাদের দোসর। তারা, এরা হচ্ছে আরো নিকৃষ্ট, কারণ এরা ঘরের শত্রু, ঘরের শত্রু, মারাত্মক শত্রু। ঘরে একই উঠানে বাস করছেন শত্রুকে নিয়ে, তাহলে আপনি বাঁচতে পারবেন না। আপনার গেট বন্ধ রেখেছেন, কিন্তু ঘরেই তো দুশ্মন আছে, যে কোনো সময় আপনাকে মেরে দিতে পারে, কেমন করে বাঁচবেন তার থেকে? তো মুনাফিক সবচেয়ে বিপজ্জনক। এই জন্য তাদের কথা বিস্তারিত আল্লাহ বর্ণনা করেছেন। এই মানব জাতি 3 ভাগ বিভক্ত, আর তারপরে সবাইকে সম্বোধন করে বলছেন, মুসলিমদেরকেও, মুত্তাকিনদেরকে, কাফেরদেরকে, মুনাফিকদেরকে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। আয়াতটি ভালো করে দেখুন, সূরা বাকারা 21। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, মুসলিম হও আর কাফের অমুসলিম হও, আর মুনাফিক কপট হও, প্রকাশ্য শত্রু হও, গোপনীয় শত্রু হও, শোনো, তোমরা মানুষ, তোমাদের সকলকে আমি এই জন্য সৃষ্টি করেছি, কি অবদু রব্বাকুম, তোমাদের রব যিনি পালনকর্তা, যিনি তোমাদের প্রতিপালন করেছেন, তোমাদেরকে না থেকে, জিরো থেকে হিরো করেছেন। কত ক্ষীণ, কত দুর্বল ছিলে, মাতৃগর্ভে তোমার কতগুলি স্তর পার হয়েছে, আর ছিলে কোথায়? সে ঘৃণিত শুক্রবিন্দু আকারে, বীর্যের আকারে ছিলে, আর তারপরে শক্তিশালী হলে, আর তারপরে রবকে অস্বীকার করলে, যে রব তোমার লালন পালন করলেন তোমাকে। অবদু রব্বাকুমুল্লাযী খালাকাকুম, সেই রবের ইবাদতবন্দি করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর তোমাদের পূর্বে যত সৃষ্টি আছে সবকে আল্লাহ সৃষ্টি করেছে। লাআল্লাকুম তাত্তাকুন, যদি রবের ইবাদতবন্দি করো, মালিকের সাথে সম্পর্ক রাখো, তাহলেই তোমরা আযাব থেকে বাঁচতে পারবে। তাত্তাকুন, তাহলে আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে। জি, তাহলেই তোমরা সংযমশীল হবে। তো এইভাবে আল্লাহর ইবাদতবন্দির কথা করার এখানে বহু আয়াত রয়েছে। যত নবী রসুলকে পাঠিয়েছেন সবাইকে একই হুকুম দিয়েছেন। কি জন্য পাঠিয়েছেন তাদেরকে? যে মানব জাতি যারা বিভ্রান্ত, যারা দিশেহারা, যারা চেনে না আল্লাহকে, কি জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে তাই জানে, লক্ষ্য উদ্দেশ্য জানে না, তাদেরকে চেনাও, জানাও, পরিচয় করিয়ে দাও রবের সাথে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, সমস্ত জাতির মাঝে আমি একজন করে রসুল পাঠিয়েছি এই মর্মে, এই ডিউটি দিয়ে, আনে আবুদুল্লাহ, যে আল্লাহর ইবাদতবন্দি করো, ওয়াজতানিবুত তাগুত, এবং শিরক থেকে, তাগুত, শিরক সবচেয়ে বড় সীমালঙ্ঘন, তাগুত তাগাত থেকে সীমালঙ্ঘন,
যার সম্পর্কে সীমা লঙ্ঘন করা হয়, যার যেটা অধিকার নেই সেটা তাকে দেওয়া। এবাদত বন্দেগী আল্লাহ ছাড়া কারো অধিকার নয়। সুতরাং যেই ব্যক্তি আল্লাহর ইবাদত, আল্লাহর হক কাউকে দিয়ে দেয়, সে সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী। তাগুত থেকে, শিরক কুফরি থেকে, শয়তানের বিভ্রান্তি থেকে, শয়তান ইবলিস জাহান্নামে যাবে, তোমাদেরকেও জাহান্নামে নিতে চায়, সেখান থেকে, তার অনিষ্ট থেকে বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, যে কোনো নবী পাঠিয়েছে, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন, হে নবী তোমার পরে যত নবী রাসূল পাঠিয়েছি, ইল্লা নূহি ইলাইহি, তাদের সবাইকে ওহী করেছি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কেউ সত্য মাবুদ উপাস্য নেই, ফাবুদুন, সুতরাং আমারও ইবাদতবন্দি করো। এরকম বহু আয়াত রয়েছে। সূরা আরাফ পড়ে দেখেন, তারপরে সূরা হুদ পড়ে দেখেন। এই দুটো সূরাতে বিশেষভাবে এক একজন নবীর নাম ধরে ধরে, নূহ আলাইহিস সালামের কথা, হুদ আলাইহিস সালামের কথা, সালেহ আলাইহিস সালামের কথা এবং শোয়েব আলাইহিস সালামের কথা, এছাড়া ইব্রাহিম আলাইহিস সালামের কথা রয়েছে, যে তাদের সকলকে এই দাওয়াত নিয়ে পাঠানো হয়েছে, এই দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে যে তারা জাতিকে বলেছেন, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমাদের তিনি ছাড়া আর কোনো সত্য উপাস্য মাবুদ নেই। সময়ের স্বল্পতার জন্য আয়াতগুলির বরাত বা কোন আয়াতে রয়েছে বলছি না, শুধু সূরাগুলি বলে দিয়ে সংক্ষেপ করছি বিষয়টিকে। আল্লাহ রাব্বুল আলামিনের এই হক যদি কেউ আদায় করে, আর হক কারা আদায় করে? যারা তৌহিদ ভিত্তিক আল্লাহর ইবাদত বন্দি করে। আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য কতটা পরিমাণ করতে হবে, সেখানে দুটো স্তর আছে। একটা হচ্ছে ফরজের স্তর, আরেকটি হচ্ছে নফলের স্তর। ফরজ যা না করলে আপনি আসামির কাঠগড়ায় হাজির হবেন। প্রত্যেক ইবাদত বন্দেগীর ক্ষেত্রে কিছুটা ফরজ আছে, আর বাকিটা হচ্ছে নফল। সেটা নফল এমনি নফল হতে পারে, সেটা সুন্নতে গায়ের মুআক্কাদা হতে পারে, সুন্নাতে মুআক্কাদা হতে পারে, সবগুলি নফল। নফল মানে অতিরিক্ত, করলে আপনার বেনিফিট, আর না করলে আপনি বড় আযাবের সম্মুখীন হবেন না, কিন্তু আপনি নিম্নমানের একজন জান্নাতি হবেন হয়তো। যেমন স্কুলে মাদ্রাসায় পড়াশোনা করে যাদের ধান্দা শুধু পাস করা, ভালো কোনো রেজাল্ট করা নাই, ভালো কিছু হব ভবিষ্যতে, এরকম কোনো টার্গেট থাকে না। অধিকাংশ ছেলেরা এরকমই লেখাপড়া করে মাদ্রাসা স্কুলে, যে পাসটা করলেই হইল। তো তারা পাস করছে, অনেকে ফেলও করছে, পাস করার চেষ্টা করলো কিন্তু পাস করতে পারলো না। কিন্তু যারা সবসময় ফার্স্ট হতে চায়, তা ফার্স্ট যদি নাও হতে পারে তো সেকেন্ড হবে। হ্যাঁ, যদি এক্সেলেন্ট নাও হতে পারে, 90-এর উপরে আসলো না তো 80-এর উপরে যাবে, 80-এর উপরে আসলো তো 70-এর উপরে যাবে, ভালো নম্বর আসবে।